অষ্টসখী পরিবৃতা প্রাণ গোবিন্দ আমার গিয়ে দেখছে রাধারানী সবাইকে নিয়ে ঘেরি ঘেরি হয়ে বসে আছে। আর গোবিন্দ আমার গিয়ে ডাকছে, রাধে ও রাধে, একটা কথা জানতে চাইবো। বলো বধূ, কি কথা? রাধে, জগতে আমার ভক্তের অভাব নাই। হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু জানো রাধে, সবাই আমায় ডাকে, সবাই আমায় ভালোবাসে, কই সবার ডাকে তো আমি সাড়া দিই না। কি বাবা, কতজন তো আমরা বসে বসে ভগবানের জন্য কাঁদি। শুধু আজকের কীর্তন শুনছি না, যেখানে কীর্তন হয় পাগলের মতো ছুটে যায়। আমরা প্রতিনিয়ত কীর্তন গাই, তাহলে এগুলো তো ভজনের মধ্যে পড়ে। কিন্তু এত ডাকি, এত কাঁদি, ভগবান সাড়া দেয় না কেন? রাধারানীর কাছে গোবিন্দ আমার জানতে চাইছে, বলো না রাধে, কেন সাড়া দিই না? এত ভক্ত আমায় ডাকে, তাদের ডাকে যাই না, আর তুমি তোমার 8 জন সখী যদি একবার ডাকো, আমি থাকতে পারি না, পাগলের মতো তোমার কাছে ছুটে আসি কেন? খুব দামি প্রশ্ন মা। গোবিন্দ রাধারানীকে বলছে, বলো, জগতের ভক্তরা আমার ডাকে আমি যাই না, তুমি আর তোমার 8 জন সখী ডাকলে আমি থাকতে পারি না কেন? তাহলে বলো রাধে, তুমি কি দিয়ে আমার ডাকো? যে ডাকটা জগতের ভক্তরা জানে না। রাধারানী একটু মুচকি হেসে বলছে, বধূ, আমি যেটা দিয়ে তোমার ডাকি, আমি যে তোমায় বলবো, সেটা বুঝবার মতো বোধগণ তোমার এখন হয়নি। রাধে, তুমি বলো কি? আমি এতে চাংশুকলা পংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, আমি 16 কলায় পরিপূর্ণ ভগবান। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান লীলা বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় পরিপূর্ণ আমি ভগবান। আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমি ভগবান। আর আমি এই 4 আঙুল মেয়েদের কথা বুঝবো না? রাধারানী একটু মুচকি হেসে বলছে, বধূ, আমাদের দেখতে 4 আঙুল মেয়ে, কিন্তু তুমি তো জানো না আমরা তোমায় কি দিয়ে ডাকি। আরে জানবো না কেন, বলো না কি দিয়ে ডাকো। বলে, আমি বললে তুমি বুঝবে কি করে? বলে, কেন বুঝবো না? বলে, বধূ, তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস নেই। আমার সেটা কি গো? ভক্তি। ভগবান কৃষ্ণের সব ছিল, কিন্তু ভক্তি সম্পদ ছিল না। যার জন্য তো ভগবানের সব থেকে প্রিয় কে? বলতে পারবেন ভগবানের সব থেকে পৃথিবীতে প্রিয় কি? বলো বলো, একটু কথা বলো। ভক্ত। সব থেকে প্রিয় হচ্ছে ভক্ত। কেন ভক্ত এত প্রিয় জানো? কারণ ভক্তের কাছে যে সম্পদ আছে, সেই সম্পদ আমার ভগবান নিজে অর্জন করেন। যেটা হচ্ছে ভক্তি সম্পদ, ওটা ভক্তের কাছে আছে, ওটা আমার ভগবানের কাছে নেই। তা যেই না রাধারানী বলছে, বধূ, তোমার সব আছে, 64 গুণ, যেটা কারোর মধ্যে নেই। না আছে রামচন্দ্রের মধ্যে, না আছে নারায়ণের মধ্যে, না আছে মহাপ্রভু, কিন্তু তোমার মধ্যে 4টে গুণ বেশি দিয়েছে 64 গুণাধিপতি কৃষ্ণ। কিন্তু তোমার মধ্যে অতগুলো গুণ আছে, কিন্তু ভক্তি নাই। রাধে, তুমি কি করে জানলে আমার ভক্তি নেই? আছে আমার মধ্যে ভক্তি। বেশ, ভক্তি যদি থাকে, বধূ, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। ভক্তি যদি তোমার থাকে, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি। কথাটা শুনে গোবিন্দ আমার করজোর করে বলছে, রাধে, সেটা আবার কি রকম? আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি, আমি তো কোনোদিন জানি না কি করে কাঁদতে হয়, আর আমি কারোর কাছ থেকে কোনোদিন শিখিনি যে কি করলে কাঁদা হয়, কাঁদতে পারা যায়, আমি জানি না। বলে, বধূ, কাঁদতে গেলে গুরু ধরতে লাগে না।
হৃদয়ে যদি প্রেম থাকে, হৃদয়ে যদি ভক্তি থাকে, তাহলে তোমাকে গুরু ধরতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদতে পারবে। রাধে, ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছো, আমার মধ্যে ভক্তি নেই। তাহলে আমার মধ্যে যখন ভক্তি নেই, বলো না রাধে, আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে? যাও। গোবিন্দ ভক্তি যদি পেতে হয়, এই পৃথিবীতে যে জন নিষ্কিঞ্চন বৈষ্ণব, তার চরণ ধুলাটা তুমি একবার অঙ্গে লেপন করো। বাবা এই জায়গাটাই শুধু কিন্তু বৈষ্ণবের কথা বলেনি যে বৈষ্ণবের পদ ধুলা না, কি বললো? নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবে? এ জগৎটাই তো বাবা সাজায় ভরপুর, জগতে নকলে ভরপুর। চিনবে কি করে? ভক্ত জানবে কি করে? অনুভব করবে কি করে? নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়েছ। ত্রিনাদপি শুনেছি ন তরোদিব সহিষ্ণু না, অমানিনা মানো দেন অকীর্তনীয় সদা হরি। কোন বিষয়ের প্রতি লোভ লালসা কামনা বাসনা থাকবে না। যেমন গাছ আমাদের এত অক্সিজেন দেয় বাবা, গাছ কেটে ডালপালা কেটে ছিটে দিচ্ছি, গাছ প্রতিবাদ করে না। ঠিক তদ্রূপ তোমাকে গাছের মতো দাঁড়িয়ে থাকতে হবে। গাছ বৃষ্টিতে ভেজে রোদে পড়ে প্রতিবাদ করতে জানে না, একবারও বলে না যে আমি মানুষের এত ছায়া দিই, এত রোদ হচ্ছে, আমাকে কেউ ছায়া দিই। তোমার হৃদয়টা ঘাসের মতো হতে হবে, গাছের মতো হতে হবে, সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার কটু কথা বলবে, উল্টে তুমি একটা জোর গলায় কথা বলতে পারবে না। তোমার একটা গালে যদি কেউ চড় বসিয়ে যায়, তোমাকে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। আর ভক্ত চিনবে কি করে? এই তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, আমি প্রসাদ বলছি, আমার অঙ্গে গেরুয়া বসন দেখলেই বুঝতে পেরে যাবে আমি ভক্ত হয়ে গেছি না। ভক্ত হতে গেলে সবার আগে অর্জন করতে হবে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছড়ে। ভক্তের নয়নের দিকে তাকাবে, দেখতে পাবে কৃষ্ণ নামে অঝরে কাঁদে, একবার কৃষ্ণ নামে, তাহলে বুঝবে বাবা তুমি কিঞ্চিত ভক্ত হবার অধিকার অর্জন করেছো, কিঞ্চিত, কণারও কণা। তা গোবিন্দ আমার বলছে রাধে, আমি ধরবো ভক্তের পায়ে। আচ্ছা মা, ভগবান ভক্তের পায়ে ধরবে, সে কেমন ভক্ত হওয়া উচিত? এই আমাদের মতো সাধারণ ভক্তের পায়ে ধরলে ভক্তি আসবে? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আমি আমার সম্প্রদায়, আমি আমার কথা বলছি। আমার মতো ভক্তের চরণ ধরলে কোনোদিন ভক্তি আসবে না। ভগবান মনে মনে ভাবছে কি এমন ভক্ত আছে যার চরণ ধুলা নিলে আমার ভক্তি আসবে। কোথায় পাবো আমি সেই ভক্ত যার পদ ধুলা নিলে, যার পায়ের ধুলা আমার গায়ে মাখলে আমার ভক্তি অর্জন হবে? রাধে গো একেবারে বলি না, আমি কোথা গেলে শুদ্ধ ভক্তে দর্শনে পাবো। বলো রাধে, আমি কোথায় গেলে ভক্ত পাবো? ভগবান সারা বৃন্দাবন ঘুরছে বাবা, একটা ভক্ত পাচ্ছে না। ভক্ত পাচ্ছে তো, যে বললাম সাজায় ভরপুর, প্রকৃত ভক্ত পাচ্ছে না।
শেষে ভগবান একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল 13টা বৎসর, যে জায়গাটার নাম হচ্ছে মা হস্তিনাপুর। একটা দুটো বছর ভগবান হস্তিনাপুর ছিল না, 13 বৎসর। আর 13 বৎসর হস্তিনাপুরে কাটাবার পর আপনারা জানেন কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন বাবা পিতামহ ভীষ্মের কাছে দুর্যোধন এসে রেগে গিয়ে একটা কথা বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে। মাগো, কোনো ব্যক্তিকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায়, এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। ভীষ্মের বড় অভিমান হলো, দুর্যোধন, যাদের জন্য আমি সংসার করলাম না। ভীষ্ম তো সংসার করেনি বাবা, আজীবন ব্রহ্মচর্য পালন করলো, কিন্তু সংসার না করেও যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছেন দেখবেন, ভীষ্ম সংসার না করেও বাবা ছেলে পুলে নাতি পুতিদের কাঁধে কোলে করে নিয়ে মানুষ করেছে। কারণ এই মহাভারতে বাবা ভীষ্মের মতো ত্যাগ আর কেউ কোনোদিন করতে পারবে না। বাবার জন্য সংসার করলো না। যে সৎ মা সত্যবতী মা বলেছিল না, দেবব্রত তুমি যে আমাকে মা জ্ঞানে নিয়ে যাচ্ছ, কারণ তুমি তো বড় সন্তান, এই বংশের রাজা তুমি হবে, আমার গর্ভে সন্তানরা তারা তো রাজা হবে না। দেবব্রত কত ত্যাগ করেছিল দেখো, করজোর করে বলেছিল, মাতা কথা দিলাম, শুধু আমি কেন, তোমার যখন ভয় হয়তো লেগে যাবে যে আমি আজকের হয়তো রাজা হতে চাইছি না, আমার সন্তান যারা হবে তারা যদি রাজা হতে চায়, তার জন্য তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আমি কোনোদিন সংসারই করব না। তাহলে বাবার জন্য কত বড় ত্যাগ করেছিল দেখো। কারণ গঙ্গা মা চলে যাওয়ার পরে সত্যবতীকে ভালো লেগেছিল বাবা শান্তনু রাজা। তাহলে বাবার সুখের জন্য সন্তান হয়ে কত বড় ত্যাগ করে দিল, সংসারই নয়। কিন্তু এই যে ওরা 100 জন ভাই, এরা পঞ্চ পাণ্ডব, এদের দাদু তো হয় এই যে পিতামহ ভীষ্ম, আর কোলে পিঠে করে ওই 100 জন 5 জন এদেরকে মানুষ করেছিল। তো আজকে সেই দুর্যোধন যদি বলে যে দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা মরবে, তখনই বাবা দাদুর বড় কষ্ট হলো। দুর্যোধন এত বড় কথা তুমি বলতে পারলে, কোথায় চরচর চরচর মরমর করছে, তুমি কি করে বলতে পারলে যে আজকে আমি তোমার বাড়ির অন্ন ধ্বংস করছি আর পাণ্ডবদের মৃত্যুর বান দিতে পারছি না। শোনো, এত বড় কথা যখন বললে, আজকে রাত 12টায় আমি ধ্যানে বসবো, আর 12টার সময় দুর্যোধন তোমার স্ত্রীকে আমার কাছে একটু পাঠিয়ে দিও। আর যেই না বাবা দুর্যোধন ভানুমতিকে গিয়ে বলেছে যে 12টার সময় দাদু একবার দেখা করতে বলেছে, সঙ্গে সঙ্গে ভানুমতি তো ছটকে উঠেছে, বলে হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো, তোমার দাদু সংসার করেনি, তোমার দাদুর বিয়ে তা হয়নি, আর রাত 12টার সময় একটা যৌবন বয়সের নাত বউকে যেতে বলছি, আর তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ তোমার দাদুর ঘরে রাত্রিবেলা। দিনের বেলা হলে মানা যেত, রাত্রিবেলা আমি যাব না, তোমার যদি দরকার হয় তো তুমি তোমার দাদুর কাছে যাও। আচ্ছা মা, এই যে ভানুমতি যাবে না, মানে দুর্যোধনের স্ত্রী যাবে না দাদুর ঘরে, কে জানে? দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি ঘরের তো জানালা দরজা বন্ধ ছিল, আর কি কেউ জানতে পারবে? পারবে না তো। কি মা, আর কেউ জানবে? বেশ, সবার চোখে ধুলো দেওয়া যায়, সবার সঙ্গে চালাকি করা যায়। ওই যে মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে না, ও দেখতে ওইটুকু ছেলে, কিন্তু ফোল্ডিং ছাতা, ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে তো নয়।
বলি রাজার কাছে এমন পা দিল না, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল। আর যখন পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল, বলল বলি কোথায় রাখবো, তখন জায়গা পেল না, বলির মাথাটা দিয়ে দিয়েছিল। তাহলে ভগবান যদি মনে করে বাবা দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে তো নয়। এইবার লক্ষ্য করে দেখে, যেই না এই রাত 12টায় যাবার কথা, ভানুমতি যাবে না, এই কথাটা আমার ভগবানের কানে চলে গেছে। আর ভগবান মনে মনে করছে এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। কি কাজ গোছাবো? রাত 11টা বেজে গেছে, ভগবান তাড়াতাড়ি করে গিয়েছে ওই সখীর দরজায়। বাবা সখী কাকে বলতো ভগবান মহাভারতে? দ্রৌপদী। বাহ, মহাভারতে ভগবান দ্রৌপদীকে সখী বলে ডাকতো, দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাত 12টা বাজবে, এখন 11টা বাজে, রাত্রিবেলা কৃষ্ণ দয়াময় গিয়ে ডাকছে, সখী তাড়াতাড়ি উঠে এসো, আর দেরি নয়, এক্ষুনি আমাদের এক জায়গা যেতে হবে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, কেমন? আচ্ছা, যদি রাত 11টার সময় কোনো পরপুরুষ এসে যদি বলে সখী তুমি দরজা খোলো, তাড়াতাড়ি আমার সঙ্গে এক জায়গা যেতে হবে, আমা চলে যাবে? আমা কেউ যাব? কৈফিয়ত নেব না? এত রাত্রে তুমি কেন এসেছো? সে যত ভালোবাসার মানুষ হোক, এত রাত্রে তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? কেন যাব তোমার সঙ্গে? আর কেন তুমি এত রাত্রিবেলা ঘুমাওনি আমার কাছে এসেছো? কত প্রশ্ন, কত কৈফিয়ত। এটা আপনাদের হবে, এটা আমাদের হবে, কিন্তু এটা দ্রৌপদী ছিল না। কেন? দ্রৌপদী যে তত্ত্ব জানতো, সেই তত্ত্ব আমরা এখানে এখনো কেউ অনুভব করতে পারছি না। কি গো মাইরা? জগতে সতী নারী তো তাদের বলে যাদের দুটো করে স্বামী আছে। কই একবার হাত তুলে দেখাও তো কার দুটো স্বামী আছে? ভয় পাচ্ছ জানাজানি হয়ে যাবে বলে? হরি বল। রাধে। তালে মায়েরা, এ জগতে কারো তো ভয় পাওয়ার কথা, আমি জড় জগতের কথা তো বলছি না হরিবাসরে। যাদের একটা করে স্বামী তারা অসতী, যাদের দুই স্বামী তারাই সতী। এক ঘরে পতি, এক বাইরে পতি। ঘরের পতিটা হলো আমার পরমাত্মা রূপী ভগবান। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এখানে যারা বসে আছে বাবা সবাই প্রকৃতি, কেউ পুরুষ নয়। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রে মীরাবাই বলছে, সেই যে সনাতন গোস্বামীর সঙ্গে যখন বৃন্দাবনে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল যে আমি বাবাজি মানুষ, আমি নারী বদন দেখি না। তখন মীরাবাই বলেছিল তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো এ জগতে তিনি কত বড় পুরুষ হয়েছে। এখানে সবাই আমরা নারী, আর পুরুষ যদি থাকতে হয় একজনই আছে, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর। তাহলে মা এখানে নারী পুরুষ ভেদাভেদ নয়। যদি ভেদাভেদ থাকতো তাহলে বাবা এখানে বাঁশ বেঁধে দেওয়া হতো। দেখো নারী একদিকে পুরুষ একদিকে, কিন্তু এটা হয়েছে কি? হয়নি। কেন হয়নি? এটাই তো কৃপা মহাপ্রভুর হরি নামে। জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ ভেদাভেদ নয়, কে নিচু জাত কে উঁচু জাত এটাও ভেদাভেদ নয়। সবাই একাকার হয়ে যেন মহাপ্রভুর কীর্তনে যোগ দেওয়া হয়। তাই তো আজকের সেই ভগবান যেই না দ্রৌপদীকে ডেকেছে, যে নারীটার পাঁচটা স্বামী, একটা নয় দুটো নয় তিনটে নয় 5টা স্বামী, সেই দ্রৌপদী পঞ্চস্বামীকে ফেলে দরজায় এসে শুধু একটাই প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি? একটা প্রশ্ন।
তুমি ঘুমাওনি কেন? এত রাত্রিবেলা জেগে আছো। ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে একটা জায়গায়। তাহলে একটা পুরুষ হাত ধরে টেনে নিয়ে গেল, দ্রৌপদী সব ফেলে রেখে চলে গেল। তত্ত্ব কি বোঝালো? কি গো, এই যে আমি কীর্তন গাইছি, আমি কি বলতে পারবো মা কীর্তনটা আমি সমাপ্ত করতে পারবো? কি গো, এইখানে দাঁড়িয়ে বাবা যদি ভগবান বলে মমিতা আর তো সময় নেই, কারণ যতটা লেখা ছিল হয়ে গেছে, এবার আমি ডাকছি তুই চলে আয়, কি মা বলতে পারবো? বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আছে, হয়তো আমার ছেলেটাকে নিয়ে এসেছি, স্বামী আছে, সবাই আছে, কিন্তু বাবা মা তো আছে, আমি কি বলতে পারবো তাদেরকে দেখে তবে যাব? অনেক মায়েরা এসেছো, বাড়ি থেকে তো সবাইকে নিয়ে আসনি, এই সময় যদি বাঁশি বাজি আমার কৃষ্ণ ডাক দেয়, বলতে পারবে বাড়িতে যাই তারপরে যাব? একবার যদি আমার ওই ছেলেটা বাঁশি বাজায় না, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। আমারে ভগবান যেদিন নামে ধরে বাঁশি বাজাবে, কে বলে বন্ধু, কে বলে বান্ধব, সকলে ছেড়ে আমাদের যেতে হবে। দ্রৌপদী যে তত্ত্ব জানলো, সেই তত্ত্ব আমরা এখনো কেউ অনুভব করতে পারছি না। যেমন কারের জিনিস, ঘর বাড়ি রাস্তাঘাট সব পড়ে থাকবে, একে একে আমাদেরকে চলে যেতে হবে। ও তোরে সোনা হবে ভাঙনে, থাকবে না কোনো সাজগোজ, ও তুই যে থাকবে না এলাক পোশাক, পুরে হবি উড়ে যাবি নীলাকাশে, কয়লারি ধোঁয়ায় যাবে উড়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও তোরে টাকা পয়সা সব পড়ে থাকবে মা, রইবে পরে
তুই যাবি নতুন ঠিকানা নীলাবে যাবি উড়ে ওইলারে ভগবান কৃষ্ণ দ্রৌপদীর হাত দুখানা ধরে বলল সখী গো একবার মাথার ঘোমটাটা টেনে দাও আরে চলো চলো দ্রৌপদী একেবারে ভীষ্মের দরজা কেন শোনো কোনো কথা নয় শুধু দাদুর কাছে গিয়ে দাঁড়াবে আর দাদু তোমার মাথায় হাত দিয়ে বর দিয়ে দেবে বর নিয়ে চলে আসবে আর একটা কথা তোমার গলার আওয়াজ যেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির কণ্ঠের আওয়াজ হয় আর একটা কথা আমি যে তোমায় পাঠাচ্ছি এই নামটা তুমি একদম বলবে না ঠিক আছে তাই হবে চলো ধীরে ধীরে ভগবান ওই দ্রৌপদীর হাত দুখানা ধরে নিয়ে যা চরণে ছিল জুতো জোড়া ওই জুতোর আওয়াজ ফটফট করে হয় ভগবান বলছে সখী তোমার ওই জুতোর আওয়াজ এত জোরে জোরে হচ্ছে দাদুর ধপস্যা ভেঙে যাবে একটা কাজ করো তুমি বরং ওই দরজার ধারে জুতো দুটো খুলে দাও দ্রৌপদী বলল কৃষ্ণ দয়াময় তোমার কথায় আমার শিরোধার্য হলো আমি জুতো জোড়া দরজায় খুললাম বটে কিন্তু তুমি দেখো দেখো আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায় হরি বল কার কাছে কি দায়িত্ব দিচ্ছে দেখো কেমন ভালোবাসা কেমন প্রেম কোনদিন এমন প্রেম করেছো ভগবানের সঙ্গে দ্রৌপদী করেছিল সখা জুতো জোড়া রাখছি দেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায় অনেক জুতো তো তুমি জুতোটা মুনে বসে থেকো ভগবান মনে মনে ভাবে সখী গো এই জগতে অনেক ভক্ত আমি দেখলাম কিন্তু তোমার মতো প্রেম তোমার মতো ভালোবাসা এমন করে কেউ কোনোদিন আমায় ডাকে না সখীকে বলছে যাও তুমি যাও তাড়াতাড়ি যাও সেই সুযোগ বুঝে ভগবান মনে মনে ভাবলো রাধে গো তুমি তো একদিন মনে বলেছিলে ভক্তের পদধূলা নিতে হবে দেখো আজকের এই দ্রৌপদীর পাদ ধুলা নিয়ে আমার কি হবে এইবারে ভগবান চুপি চুপি করে গিয়ে দ্রৌপদীর জুতো জোড়া হাতে নিল হাতে নিয়ে কৃষ্ণ যেই না জুতো জোড়া কৃষ্ণ আমার বুকে ধরেছে আর কাঁদতে গুরু ধরতে লাগলো না কি করে কাঁদতে হয় শিখতে লাগলো না যেই না দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরলো কৃষ্ণ দয়াময় আপনি থেকে নয়নে বাড়ি ঝরছে ওই চোখের জলে জুতোর তলায় যে ধুলো ছিল বুকটা কাদা হয়ে গেল ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে নাভি কমল থেকে এলো জানো দেশে থেকে আজ ধরণীটা ভেসে যা দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান
কিন্তু তোমার মতো করি আমায় ভালোবাসে না গো। যেই না কৃষ্ণ আমার বুকে ওই জুতোটা ধরে কাঁদছে না আস্তে আস্তে, একটাও কথা নয়, আর যেই না বুকে ধরে কাঁদছে সঙ্গে সঙ্গে বাবা আড়াল থেকে দ্রৌপদী দেখতে পেয়েছে কৃষ্ণ জুতোটা ধরে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসেছে, সখা শেষ পর্যন্ত তুমি জুতো চুরি করলে। চুরি করলে কেন? তুমি তো একটু চাইতে পারতে আমার কাছে যে সখী তোমার পায়ের জুতো দুটো দাও, আমি একটু ধরে কাঁদবো, চাইলে তো দিয়ে দিতাম। তুমি চুরি করলে কেন? বাবা ভগবান নাকি ভক্তের জুতো চুরি করেছে। সখী আমি যদি তোমাকে বলতাম তোমার পাদ দুটো জুতো একটু আমায় দাও, আমি একটু বুকে ধরে কাঁদবো, তুমি দিয়ে দিতে? দ্রৌপদী বলছে, সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি। আমি তো তোমায় ভুলিনি। আমার আগুন থেকে জন্ম, আমার সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা। আর যেদিন থেকে আমার জন্ম হলো সেই দিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিই। সখা গো আমার শৈশব থেকে এই যৌবনে অবধি আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ছাড়া কিছু মানি না। কৃষ্ণ আমার সর্বস্ব। তাহলে আমার দেহ মন প্রাণটা যদি সবটাই তোমার চরণে সমর্পিত হয়, বলো না সখা আমার এই দুটো পায়ের জুতো কি আমার? এ তো তোমার জুতো। আমার দেহের সবটা যদি তোমার হয়ে যায় তাহলে জুতো দুটো তো তোমার। তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? দাঁড়াও, তোমার নিতে যখন অসুবিধা হচ্ছে আমি দিচ্ছি। দ্রৌপদী নিজে তুলে কৃষ্ণের মাথায় জুতো দুটো তুলে কাঁদো, যতক্ষণ ইচ্ছা তুমি বসে বসে কাঁদো, আমার অসুবিধে নাই। এইবার বলছে, সখী দেরি করো না, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আর যেই না দ্রৌপদী গিয়ে দাঁড়িয়েছে, ভীষ্ম ধ্যানাস্ত মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে। এত ভালো আশীর্বাদ আর কি বাবা, আসতে এত ভালো আশীর্বাদ কি আর বাবা হারানো যায়? সঙ্গে সঙ্গে নিজের কণ্ঠটা বের করে দিয়েছে, মানে দ্রৌপদীর গলা বেরিয়ে গেছে। আর যেই দ্রৌপদীর গলা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বাবা একেবারে এক লাফ দিয়ে উঠেছে, নিজের গলা বেরিয়েছে। ভীষ্ম তো ধ্যানস্থ ছিল, চমকে একই দ্রৌপদী সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে? যে খবরটা আমি দুর্যোধন ভানুমতি ছাড়া কেউ জানে না, তুমি কি করে জানলে? তোমাকে এখানে কে পাঠিয়েছে? আর দেখবে মা, চোর যখন ধরা পড়ে যায় তার পরিণতিটা কি হয়, পরিস্থিতিটা কি দাঁড়ায়? সে ভয়ে থরথর করে কাঁপছে দ্রৌপদী, আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আরে ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো কে তোমায় পাঠিয়েছে?
আমার চোখ তো ধরা পড়ে গেছে, আর ওইদিকে তাকাচ্ছে কেন? ওই বাটাই তো পাঠিয়েছে। ওই দিকে কি দেখছো? আমার দিকে তাকাতে বলছি তো। বলো কে তোমায় পাঠিয়েছে, আর কে বা তোমাকে এখানে পাঠালো, আর কেনই বা পাঠালো? ভীষ্মের বিবেকে যেন বলল, ভীষ্মদে যে চরণ পাবারে লাগি যোগীগণে যোগ্য পায় না, মনিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, সেহেন বাঞ্ছিত যার কৃপা পাবার লাগে সবাই বসে বসে কাঁদে। ভীষ্মদে চেয়ে দেখো তোমার দরজার বাগানে, যাকে ডাকবে বলে বাবার জন্য সবাই কাঁদে, সে দাঁড়ায় আছে তোমার দরজা। যে তাই হরি বল হরি বল। যে চরণ পার লাগি জনম জনম তোর বলে তোমার দরজা সেই জনে দাঁড়ায়। বিশ্বের মন বুঝতে পেরেছে কেউ দরজায় এসেছে, এক পা দুপা করে যেই না দরজায় দাঁড়াইছে, দেখে না ভগবান আড়ালে চুপটি করে দাঁড়ায় আছে। বিশ্ব হেসে বলছে, কি রে, দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে ঢুকতে দিলি আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভগবান মৃদু হেসে বলছে, ভীষ্মদে আমি তো সবার দরজায় দাঁড়ায় আছি, যে জন ডাকারে মতো ডাকে, যে জন ভালোবাসারে মতো বাসে, আমি ভগবান হয়ে আমি ততক্ষণ তার দরজায় ছুটে যাই। ভীষ্ম করজোড়ে করে বলল, কৃষ্ণ রে আজ যেমন ভাবে বাইরে দাঁড়াইয়া রইলি, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চারজন মাসের দোলায় নিয়ে যাবে, যেদিন মনে করবো আমার ইচ্ছা মৃত্যু, কথা দে কৃষ্ণ তুই ওই সরসজ্জার পাশে দাঁড়াইয়া থাকবি। ভগবান করজোড় ভীষ্ম, তুমি বোধহয় জানো না এই জগতে আমি একজনের জন্য কেঁদে বেড়াই, সে হলো আমার ভক্ত চরণ ধুলা। ভীষ্ম আমি কথা দিলাম, যেদিন তুমি মনে করবে তুমি তোমার দেহ ত্যাগ করবে, আচ্ছা যেদিনে দেহ ত্যাগ করবে বলো সেদিনে তুমি কোন রূপে আমারে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমার দেখা দেব, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখা দেব, না মথুরার কৃষ্ণ রূপে দেখা দেব? ভীষ্ম করজোড় করে বললেন, কৃষ্ণ দয়াময় যদি একবার দেখা দিতে আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তো আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে, কি মা? গোপবেশরে বেণুকর, শানে নব কৈশোরে নটবর, নরলীলা কি গো, ওই রূপটা তো সবাই আমরা দেখতে চাই, আর সেই ভুবন মঙ্গল ভোলানো রূপ ভীষ্ম তুমি দেখবি না, তাহলে কোন রূপ দেখবি? ও হে কৃষ্ণ দয়াময়, দেখাতে যদি হয় তুমি আমার সেই রূপ ধরে দেখিও,
কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন তুমি অর্জুনের সারথি হয়েছিলে, তুমি ঘোড়ার লাগামে ধরেছিলে, তুমি সবার সামনে দাঁড়াইছিলে, তুমি নিচে দাঁড়ালে, অর্জুনকে রথের সিংহাসনের উপরে বসালে। আমি ভালো করে দেখলাম অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু তোমার মাথায় কৃষ্ণ ছাতা ছিল না। আমার দেখে কি অনুভব হলো জানো? ওই সত্য ত্রেতা দাপরেতে দেখলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে। আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কি দেখলাম জানো? ওই ভগবান ভবে ভক্তের পায়ে আমি যে রূপে ভগবান ধরি ওই ভক্তের পায়ে ভীষ্ম বলল কৃষ্ণ যদি একজন ভক্ত অর্জুনের মতো তোমাকে সারথি করে দাঁড় করিয়ে রাখে, এই কলিযুগের মাটিতে এসে তুমি ভক্তের সম্মুখেতে এমন ভাবে দাঁড়ায়ে যেও, হরি বল। শুধু এক জন্মে না ও প্রতি জন্মে জন্মে তুমি এমনি করে দাঁড়িয়ে থেকো। সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল মা, ভক্তের পদধূলা নিলে ভক্তি পাওয়া যায়। তাই তো ভগবান সেই সারা বৃন্দাবন ঘুরে একজন প্রকৃত বৈষ্ণব পেল না। শেষে ভগবান আমার দাঁড়ায় এসে যমুনার তীরে, আরে যমুনার তীরে দাঁড়াইয়ে দেখলো এক বৈষ্ণবী যমুনার ঘাটে বসে আছেন। সে বৈষ্ণবীটাকে আমি বলবো না, আপনারা বলবেন যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যার কৃষ্ণময় জগৎ, যে কৃষ্ণ হাসলে হাসে, যে কৃষ্ণ কান্তা শিরোমণি রমণী রতনমণি মহাভাব স্বরূপিণী ভুজঙ্গহারা ভুজঙ্গিনী কৃষ্ণ প্রেমের মোরালিনী প্রেমে সায়রীর সায়রিনী। সে কে গো? বাহ, তিনি হলেন রাধা ঠাকুরানী। যেই না গোবিন্দ মার পিছন থেকে এসে রাধা রানীর পদধূলাটা মাথায় নিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দাঁড়াইয়ে থাকতে থাকতে আস্তে আস্তে ভগবানের রূপ পরিবর্তন হলো। কেমন? বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, আজে বাঁকা ছিল সোজা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, ছিল পণ্ডিত হলো, চুলি ছিল নাড়া হলো, চুলি ছিল নাটা হলো, কালো ছিল ফর্সা হলো। কালো ছিল ফর্সা হলো। আমা বুঝতে পেরেছো? বাঁকা ছিল সোজা হয়ে গেল, কুচকুচে কালো ছিল একেবারে টকটকে ফর্সা হয়ে গেল, মাথার চাঁচর কেশর চুল কত বড় বড় সে কেটে দিয়ে 24 বছর বয়সে নাড়া হয়ে চলে গেল। মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল। তাহলে ভগবান ভাবলো, হায় ভগবান, একটা নারীর পদধূলা নিয়ে যদি আমি ভগবান এত রূপ পরিবর্তন হয়, একটা বৈষ্ণবীর পাদ ধুলা নিয়ে এইবারে যদি আমি হাজার হাজার বৈষ্ণবের পদধূলা পাই, তাহলে আমি ভগবানে আমার কত পরিবর্তন হবে। তাই লোভে বশীভূত হয়ে সেই ভগবানে আমার এলো কোথায়? গোবিন্দের গো শ্রীমতী রাধা রানীর রা নিয়ে
এসেছে কোথায়? নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে এসে গোরা নাম নিয়ে কি করলো জানো? নবদ্বীপে কি করছে? ভক্তদের সঙ্গে নিয়ে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ মাঠে মাঠে দাও একটু জোরে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোরারি গোরা 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 গোরারি, গোরা 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 গোরারি গোরা গোরারি, ওই নদিয়ার চাঁদি গোরা আমার রানী কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতারা, রাধার ভাবে রে গোরা গাবতারা, আর শ্রী রাধার ভাবে বে গোরায় অবতার, রাধার ভাবে রে গোরা গাবতারা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা, করি জোড়হা অগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা। লরে ওগো বাসুদেব ঘোষে জানি তাই